সাথী আর কারো কিছু এসছে? না স্যার, হচ্ছে না। ঠিক আছে। ঠিক আছে, আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছ, মানে আমার খাতাটা দেখো, আমি করছি অঙ্কটা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, ধরি ভগ্নাংশটি সমান এক্স। আমার খাতাটা দেখতে পাচ্ছ তো? এখন হ্যাঁ জয়েন স্যার। করছে, এখন জয়েন করছে, স্যার জয়েন করছে। ঠিক আছে, ধরি ভগ্নাংশ সমান এক্স। ভগ্নাংশ মানে একের দুই, দুইয়ের তিন, ওই পুরোটা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তো ভগ্নাংশের সাতের নয় অংশ বের করতে বলা হয়, মানে বের করতে বলেছে কত? সেভেন, 7x/9 বের করতে বলেছে। ভগ্নাংশের সাতের নয় মানে একটা ভগ্নাংশ ধরে একের দুই, এর সাতের নয় অংশ মানে কত? 7/9 গুণ হয়ে যাবে। ঠিক আছে, একটা 100 রয়েছে, ধরো 100-র একের দুই অংশ বের করতে, মানে 100 ইন্টু একের দুই, এভাবে আমরা করি। তো সাতের নয় অংশ বের করতে কিন্তু ভুলবশত 7-এর 8 দিয়ে সাতের নয় অংশ বের করতে বলে। ঠিক আছে, কিন্তু ভুলবশত 7/8 দিয়ে ভাগ করে ফেলে। ঠিক আছে, এটা বের করতে বলা হয়েছিল। ঠিক আছে, আর ভুলবশত কি করেছে, 7/8 দিয়ে ভাগ করতে বলেছে। 7/8 মানে কত হচ্ছে? 8x/7 হচ্ছে। ঠিক আছে, এবার এই দুটো ডিফারেন্স বলে দিয়েছে। জলি, দুটি গুণ করে ফেলেছিস না তুই? না স্যার, আমি ওটাই করেছি, 7x/9, আর এটা করেছি -8x/7, এটাই করেছি। 8x/7, হ্যাঁ ঠিক আছে, দেখছি 75/784। ঠিক আছে, তাহলে এটা কত আসছে? 7×9 = 63। 63 দিয়ে যদি গুণ হয় কত হবে? 9×7 মানে 49, মাইনাস 9, 8×9 = 72। যাক, এটা মাইনাস এটা হতো অ্যাকচুয়ালি, যাই হোক ঠিক আছে। ঠিক আছে, এটা ইন্টু এটা এক্স, ইন্টু 75 × 63/784। ঠিক আছে, এইটা মাইনাস এটা হতো, বড়টা মাইনাস ছোটটা হতো। স্যার ঠিক আছে, মাইনাসটাকে আমরা ইগনোর করে দেবো, ওটা কোনো অসুবিধা নেই। তাহলে তেইশ, আচ্ছা দাঁড়াচ্ছে, তার মানে কত হচ্ছে? এটা 23x। 23x সমান হচ্ছে কত? 75 × 63/784। 75 × 63/784, এর গুণ ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এক্স এর মান কত আসছে জলি? স্যার, আমার এসছে 675/2576। ওরে বাবারে! বলিস কি রে? দাঁড়া দাঁড়া, আমি ক্যালকুলেটারে করে দেখি। 7 8 15 4 19, 3 দিয়ে তো ভাগ যাবে না। ঠিক আছে, 34, 784 ভাজিত হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না, এটা কিছুই ভাগ যাচ্ছে না এটা। ঠিক আছে, অঙ্কটা কতটা ঠিক ভুল আছে আমার ডাউট লাগছে। মানে সাদামাটা অঙ্ক, এমন কিছু ইয়ে নয়, অঙ্ক নয়। ঠিক আছে, ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমি একটু গুণ ভাগটা না আমি করে দেখি। ঠিক আছে, ওটা আমি সময় নষ্ট করছি না, তোমরা পরে অঙ্কটায় যাও।
কিন্তু এটার মেথডটা এরকম, এর এর বাইরে কোনো মেথডটা নেই, ঠিক আছে? হয়তো 75/784 জায়গায় হয়তো এই এই ভগ্নাংশটা হয়তো ভুল থাকতে পারে, আমি শিওর নয়, হতে পারে, ঠিক আছে? মানে এতটা কমপ্লেক্স দেয় না নর্মালি। তো এই এই প্রসেসে অঙ্কটা হবে, এটা বুঝতেই পারছো, খুবই সাদামাটা অঙ্ক প্রসেস অনুযায়ী, হয়তো একটু যোগ বিয়োগ গুণ ভাগ একটু হবে। আমি দেখছি, ততক্ষণে তোমরা পরের অঙ্কটা করো, ঠিক আছে? পরের অঙ্কটা কি আছে? স্যার এইটা শুধু 7 দিয়ে একবার ভাগ যাচ্ছে, আর কিছু যাচ্ছে না। 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? 7 দিয়ে তো ভাগ যাবে, হ্যাঁ। এটা 7 আর 7 × 84, 7 দিয়ে ভাগ যাচ্ছে, আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। 7 × 9 = 63, 7 × 1 = 7, ঠিক আছে, হলো। আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক বলেছিস। 23, 75 কিচ্ছু দিয়ে ভাগ যাচ্ছে না তো, এভাবে কিভাবে হবে? ঠিক আছে, এই অঙ্কটা সময় নষ্ট করবো না, পরে অঙ্কটা যাও তোমরা, পরে অঙ্কটায় যাও। পরে অঙ্কটা কি আছে? কি আছে পরে অঙ্কটা? ওই নির্দিষ্ট সময়ের ব্যবধানে 50 বছরে এক ব্যক্তির, ওই অঙ্কটা আছে, তাই তো? আমি মোবাইলটা অন করিনি। একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, 8 বছরে কত গুণ হবে? হ্যাঁ, ওটা করো, ঠিক আছে, ওটাই করো, ওটাই করো, ওটাই করো, সবাই করো। একটি আহ, মূলধন, হ্যাঁ ঠিক আছে, একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, কত বছরে মূলধনটি 8 গুণ হবে, এটা করো। চার বছরে 3 গুণ হয়, কত বছরে 8 গুণ হবে, করো। আগের অঙ্কটা আমি দেখছি, দাঁড়াও। এটা সরল সুদে, হ্যাঁ, মানে ওই সরল সুদেই হবে অঙ্কটা, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ ধরবে না, এটা সরল সুদ ধরেই করবে। যদি কোনো কি সুদ বলে না দেয়, তোমরা সবসময় অঙ্কটা সরল সুদেই করবে অঙ্কটা, ঠিক আছে? যদি বলে দেয় যে চক্রবৃদ্ধি সুদে, তখন সেটা চক্রবৃদ্ধি সুদেই করতে হবে। এই অঙ্কটা ⁻৭/৭৮৪। আচ্ছা, অঙ্কটা না, আগের অঙ্কটা না একটা ভুল কি আছে জানো তো? এটা আমি নেটে আমি দেখলাম, অঙ্কটা অনেক জায়গায় আছে অঙ্কটা। এটা 5/16 উত্তর,
তো এটা দুটোই 7-8 হবে। একটা প্রথমে এটা 7-9 বলা আছে, অঙ্কটা কিন্তু ভুল। ওটা দুটোই 7-9 হবে, ঠিক আছে? দুটোই 7-8 হবে, সরি সরি। ওই রামকে কোনো ভগ্নাংশের 7-8 অংশ বের করতে বলা হয়, ওটা হবে। তোমরা করে নিও বা আমি করে দিতে পারি, সেটা কোনো অসুবিধা নেই, তবে হয়ে যাবে অঙ্কটা। 5-16 উত্তর আছে। এটা দেখলাম, জাস্ট একটা জায়গায় দেখলাম। স্যার পরের অঙ্কটা হয়েছে? হয়েছে, ঠিক আছে, করুক বাকিরা, করুক বাকিরা, করুক বাকিদেরকে একটু সময় দিই। সবাই করো, করিয়ে দেবো। পারলেও করিয়ে দেবো, না পারলেও করিয়ে দেবো, কিন্তু চেষ্টা করতে হবে সবাইকে। তা জলি একটু হিন্ট দে, বল সবাইকে একটু কিভাবে করলি। স্যার আমি প্রথম ধরে নিয়েছি মূলধন 100 টাকা। ঠিক আছে। দিয়ে দিয়ে এটা এমনি সরল সুদ ধরে করেছি, তাহলে আসল প্লাস সুদ মানে পিটিআর বাই 100 সমান 300 টাকা হচ্ছে, মানে 4 বছর ধরে করেছি। দিয়ে ওখানে আরটা বের করে নিয়েছি, 50% হয়েছে। দিয়ে তারপরে ওই টাইমটা বের করেছি, ওই 50%টা বসিয়ে দিয়ে 14 বছরের অ্যান্সার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, করো করো, তোমরা নিজেদের মতো মেথড করো, একটা জাস্ট জিজ্ঞেস করলাম। সাথী বলো। হুম, বাকিরা বলো, বাকিরা বলো। বাকিরা বলো। স্যার 16 বছর। দেবমালা 16 বছর এসছে, আচ্ছা ঠিক আছে, তো অ্যান্সারটা নেই আমার কাছে, ওরমই হবে মনে হচ্ছে। 16 বছর এসছে জলি। হুম, জলি কত এসছে রে? আমার তো 14 বছর আছে। 14 বছর এসছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাকিটা করো, একটু সময় দিলাম। সরল সুদের সোজা অঙ্ক। 4 বছরে 3 গুণ হয় মূলধন, মানে সুদ আসলে 3 গুণ হচ্ছে, এটা মনে রাখবে, ঠিক আছে? সুদ আসলে 3 গুণ হচ্ছে। কে জয়েন করলে? স্যার আমি সুজাতা, আমার নেটটা কেটে যাচ্ছিল, আমি জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই অঙ্কটা করছো তো, ওই একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, ওটা হ্যাঁ হ্যাঁ করছি। করো করো করো, অঙ্কটা করো।
দেখো আমি একটা স্যার, কথা বলি, আগেরটা শোনো, করলাম। হুম, স্যার, আগেটা করলাম 5/14 উত্তর এলো। 5/16 তো মনে হচ্ছিল, 14 এলো। 5/16 এসছে ওটা। ছোট অবস্থা। হ্যাঁ, হ্যাঁ, 7/8 অংশ করতে হবে। একদম একদম ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। 5/16। আচ্ছা শোনো, জিনিসটা ভালো করে শোনো, এই অঙ্কটা। একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, ঠিক আছে? এবার মানে আমার মূলধন হচ্ছে 100 টাকা ধরে নাও, তাহলে 4 বছরে ওটা কত, 300 টাকা পাচ্ছি, তাই তো? হুম, 4 বছরে 300 টাকা পাচ্ছি তো, সব মিলিয়ে। 4 বছরে 300 টাকা পাচ্ছি মানে কত, সুদটা কত? সুদটা হচ্ছে 200 টাকা। তা মূলধনটা যদি আমি এক্স ধরে নিই, তাহলে 3 বছর পরে 3x হয়ে যাচ্ছে, তা সুদ কত? সুদ 2x, তাই তো? তাহলে 2x সমান কত? 2x সমান ওই PTI/100, যেটা ফর্মুলাটা করি ওটা দিয়ে করো। আবার 8 গুণ হবে মানে কত? 8 গুণ হয়ে গেল, ধর কত বছর 8 গুণ হবে সে বছরটা বের করতে বলেছে। 8 গুণ যত বছরই হবে, 15 বছর, 16 বছর, 10 বছর, সেটা আমরা দেখবো। 8 গুণ হলো মানে কত, সুদটা কত হলো? সুদটা কিন্তু মানে 8x পেলে সুদটা কিন্তু 7x, মানে আসলটা বাদ দিয়ে সুদটা হচ্ছে না। আসলটা তো ফিক্সড, আসলটা তো এক্স ধরে নিচ্ছি, ওইভাবে করতে হবে অঙ্কটা। বুঝতে পারলাম না? করে দেবো। দেখো অঙ্কটা করে দিচ্ছি, দেখো। ঠিক আছে, দেখো আমি ধরে নিলাম আসল সমান হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে 4 বছরে, 4 বছরে আমার আমার দেখতে পাচ্ছ খাতাটা? খাতাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। 4 বছরে সুদ আসল কত হচ্ছে? সুদ আসল মিলিয়ে কত হচ্ছে? 3x হচ্ছে। তাহলে 4 বছরে সুদ কত? 3x মাইনাস এক্স সমান সমান 2x, ঠিক আছে? তাহলে 2x সমান কত? PTI/100। আসল আসল ইন্টু সুদের হার, সুদের হার আর ধরে নিয়েছি, আর বছর, 4 বছর বাই 100, ঠিক আছে? এক্স এক্স কেটে গেল, ঠিক আছে? 4×25 মানে 8 সমান হচ্ছে কত, 50% সুদের হার। তাহলে কত বছরে 8 গুণ হবে? কত বছরে 8 গুণ হবে মানে একইভাবে, তাহলে কত বছর, যত বছরই হোক 8 গুণ মানে সেটা 8x হয়ে যাবে। তাহলে সুদ কত হবে? 7x সুদ হবে। তাহলে 7x সমান কত? এক্স ইন্টু সুদের হার জানি, সুদ বেরিয়েছে 50, আর সমান বেরিয়েছে 50, ঠিক আছে? ইন্টু কত বছর টি ধরে নিলাম, এটা বাই 100, ঠিক আছে? 50 2 × 100, এক্স এক্স কেটে গেল। তাহলে টি সমান কত হচ্ছে? 14 বছর। কার 14 বছর এসছে? জলি এসছে 14 বছর? হুম, স্যার, এটার অ্যান্সারটা কত এলো? বুঝতে পারলে অঙ্কটা? কাকা ডাউট আছে বলো। সাথী? হ্যাঁ স্যার, পারলাম বুঝতে। তোমার কত এসছে, 16 এসেছিল না 14 এসেছিল? স্যার, চলে এসলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করবে, হ্যাঁ? ঠিক আছে না? আর কাকে বুঝতে পারলে না একটু বলো, প্লিজ বলো, কে কে বুঝতে পারলে না, আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সোজা অঙ্ক যদিও।
আর যারা যারা বুঝতে পেরেছো তারপরের অঙ্কটাই যাও। তারপরের অঙ্কটা কি আছে জলে একটু বলে দে মোবাইল থেকে, আর মোবাইলটা এখন খুলতে পারছি না, আমার মোবাইলটা অ্যাকচুয়ালি মানে স্ট্যান্ডে সেট করা আছে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে 50 বছরে এক ব্যক্তি 8টি সন্তানের জন্ম নেয়, পিতা ও পুত্রের বয়সের যোগফল 186 বছর, তাহলে সব থেকে বড় সন্তানের বয়স কত হবে যদি ছোট সন্তানের বয়স 3 বছর হয়? বাস বাস বাস, করো করো করো, যারা যারা বুঝতে পেরেছো করো, যারা যারা বুঝতে পারোনি আগের অঙ্কটা বলো, আমি আগে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুজাতা বুঝতে পেরেছো? সুজাতা, পারভিন, ঠিক আছে অঙ্কটা? ঠিক আছে, করো করো অঙ্কটা করো, স্ক্রিনটা অফ করে দিলাম। করো পর অঙ্কটা, 5 মিনিট সময় দিলাম। 50 বছরে একটি ব্যক্তি 8টি সন্তান জন্ম নেয়, ঠিক আছে? পিতা ও পুত্রদের বয়সে যোগফল, মানে 8টা সন্তানের বর্তমান বয়স আর কি, ঠিক আছে? বয়সের যোগফল হচ্ছে 186। তাহলে সবচেয়ে বড় সন্তানের বয়স কত হবে? সবচেয়ে ছোট সন্তানের বয়স 3 বছর হয়, ঠিক আছে? হুম, মানে 8টা সন্তানের জন্মর ডিফারেন্স, মানে হচ্ছে প্রথম সন্তান যবে জন্ম নেয়, তারপরের শেষ সন্তানটা, তারপরে তো প্রথম সন্তানের পরে আরো 7টা সন্তান জন্ম নেয়, টোটাল 8টা সন্তানের জন্ম হয়, ঠিক আছে? তা প্রথম সন্তান আর শেষ সন্তান জন্ম নিচ্ছে, ওই সময়ের ব্যবধানটা হচ্ছে 50 বছর। ওই 50 বছরের মধ্যেই 8টা সন্তান জন্মগ্রহণ করে, ঠিক আছে? করো, একটু একটু বুদ্ধি খাটি করো, সময় নাও, কিন্তু অঙ্কটা করো, সবাই করো। এখানে একটা কাজ করতে পারো তোমরা, 8টা সন্তান তো, 2,
হচ্ছে আচ্ছা, সরি সরি সরি, আমি একটা জিনিস ভুল বলেছি। সেটা হচ্ছে যে 50 বছরের ব্যবধানের ব্যাপারটা হচ্ছে না কিন্তু, সরি, ব্যক্তিটার বয়স 50 বছর, 50 বছরের একটি ব্যক্তির। তাহলে 50 বছরের ব্যক্তির আটটা সন্তানের বয়স কত সেটা আমরা পেয়ে যাব। 86 - 50।
আচ্ছা, বলছি এবার, সেটা হচ্ছে অঙ্কটা আমি একটু তোমাদের বলে দিচ্ছি। এই বাংলা ভার্সানে না একটু একটু প্রবলেম, আমি একটু ইংরাজি ভার্সানটা দেখলাম অ্যাকচুয়ালি। অঙ্কটা হচ্ছে এরকম, ব্যক্তিটার বয়স হচ্ছে 50 বছর, ঠিক আছে? এবার 8টা সন্তান জন্ম নেয়, মানে সার্টেন ইন্টারভ্যালটা সেম আর কি। ইন্টারভ্যাল মানে হচ্ছে প্রথম সন্তান যে জন্ম নিচ্ছে, ধরো যে সময় জন্ম নিচ্ছে তার কয়েক বছর পরে বা কয়েকদিন পরে, ধরে নাও কয়েকদিন পরে, কয়েক বছরই ধরে নাও তুমি, দিন আর কি বলবো, তার ধরো 1-2 বছর পরে দ্বিতীয় সন্তানের জন্ম হচ্ছে, 2 বছর ধরো। তৃতীয় সন্তানের জন্ম কিন্তু আরো 2 বছর পরে হচ্ছে। ওই গ্যাপটা কিন্তু 2 বছর করি, 2 বছর 3 বছর সেটা আমরা জানি না, ওই গ্যাপটা সেম আর কি, ঠিক আছে? তাহলে এটা দেখো, ব্যক্তিটার বয়স 50 বছর বেরিয়ে গেল, ঠিক আছে? ওই জন্য ইংরেজি ভার্সানটা না দেখা উচিত সবসময়। বাংলা ভার্সানে এটা এতটা ক্লিয়ারলি বলা নেই, যে ওই বলা আছে হয়তো, সেভাবে আমরা অতটা বুঝতে পারছি না। তো টোটাল বয়স 100, সোজা অঙ্ক কিন্তু এটা 186 বছর বলে দিয়েছে, পিতা প্লাস ওই 8টা সন্তানের বয়স। তা শুধু 8টা সন্তানের বয়স কত হবে? পিতার বয়সটা বাদ দিতে হবে, 50 বাদ দিতে হবে, তাই তো? 136 বছর বয়স হয়ে যাবে। তাহলে প্রথম যে আহ, ছোট সন্তানের বয়স 3 বছর হলে, তাহলে 3 বছর, 3 বছর হয়ে গেল, ঠিক আছে, ছোট সন্তান। তাহলে 3 বছরের পরে ওই ছোট সন্তান জন্ম হওয়ার ধরে নিই আমি এক্স দিন পরে আবার নেক্সট সন্তানের জন্ম হয়, তাই তো? তাহলে ছোট সন্তানের পরে যে সন্তানটা জন্ম নিচ্ছে সেই সন্তানের বয়স কত হবে? 3 + x। তারপরে সন্তানের বয়স কত? 3 + 2x, তারপর 3 + 3x, এরকম করে হবে, 3 + 7x পর্যন্ত হবে। তো ওই পুরো পুরো 3 + 3 + x, 3 + 2x, ওটা সমান বলে দিচ্ছে 136। এক্স এর মানটা বেরিয়ে যাবে ওইভাবে, ঠিক আছে? আমি করে দেখিনি, মানে আমি ভেবেই বলছি তোমাদেরকে। তো এক্স এর মানটা বেরিয়ে গেলে তো এবার বড় ছোট তোমার তো বেরিয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। বড় সন্তানের বয়স হবে ওই কত হবে, 3 + 7x মতো কত হচ্ছে ওটা একটা, ঠিক আছে? দেখো কত আসছে বলো। বুঝতে পেরেছো? সাথে বুঝতে পেরেছো অঙ্কটা? না স্যার। হ্যাঁ, যেটা বলছি শোনো, সেটা হচ্ছে পুত্রদের বয়স কত? 136 বছর, তাই তো? 50 বাদ দিলে 8টা সন্তানের বয়স, 8টা, তাই তো? হ্যাঁ। প্রথম সন্তানের বয়স কত, মানে সরি ছোট সন্তানের বয়স কত? 3 বছর, তাই তো? হুম, সে 3 বছর কি করে হলো? বলা আছে তো, অঙ্কটা পড়ছো না? ও হ্যাঁ হ্যাঁ, সন্তান বয়স 3 হয়, হ্যাঁ স্যার। অঙ্কটা, অঙ্ক যখন আমি বোঝাচ্ছি অঙ্কটা খুলে রাখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, বা অঙ্ক খাতায় লিখে রাখবে যাবে। ছোট সন্তানের বয়স 3 বছর হলে তার পরের সন্তানের বয়স কত হবে? 3 + x হবে। তারপরে সন্তানের বয়স কত? 3 + 2x। কারণ আমার নির্দিষ্ট ব্যবধানে জন্মগ্রহণ করছে আর কি, ঠিক আছে? ওই পরের সন্তানটা জন্মগ্রহণ করছে যে সময় পরে, ওই একই সময় পরে আবার তারপরে সন্তানটা জন্মগ্রহণ করছে, তারপরে আবার ওই একই সময় পরে তারপরে সন্তানটা জন্মগ্রহণ করছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ওইভাবে করতে হবে। 3 + 3 + x, তারপর 3 + 2x, 3 + 7x, সবগুলো যোগ করে হবে 136। এক্স এর মান বেরিয়ে গেলে হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, প্রীতিকণা, করো অঙ্কটা।
এবার করিয়ে দেবো। এবার করিয়ে দেবো অঙ্কটা। দেখো খাতা দেখতে পাচ্ছ তো? খাতাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখো দেখো, খুব সোজা, খুব সোজা অঙ্ক। তাহলে ছোট ছেলের বয়স 3 বছর হয়ে গেল, ঠিক আছে? তাহলে ছেলেদের বয়স কত? 8টি পুত্রের বয়স কত? কত হচ্ছে? 186 মাইনাস 50, ঠিক আছে? 136 বছর, কোনো ডাউট নেই। প্রথম সন্তানের বয়স 3 বছর প্লাস তারপরের সন্তান আমি ধরে নিচ্ছি এক্স বছর পরে জন্মগ্রহণ করেছে, প্লাস তারপরে সন্তান বয়স কত হবে? 3 + 2x, আবার এক্স বছর পর নির্দিষ্ট ব্যবধানে জন্মগ্রহণ করছে। এরকম করে কত হবে? 1 2 3 8 জন সন্তান। 3 + 3x লিখেই দিচ্ছি। 3 + 4x প্লাস 3 + 5x প্লাস 3 + 6x, কটা হলো? 1 2 3 4 5 6 7, আর একটা হবে 3 + 7x। এটা পরীক্ষা হলে লেখার দরকার নেই অ্যাকচুয়ালি, এগুলো একটু মনে মনেই করতে পারো। তিন কটা কটা এসছে? তিন, 1 2 3 4 5 6 7, 3 8টা 3 আছে মানে 3 × 8 = 24 প্লাস 24 প্লাস 7 আর 6 13, 13 আর 5 18, 18 আর 4 22, 25, 26 27 28x, 28x সমান 136, ঠিক আছে? তাহলে 136 থেকে 24 বাদ দিতে হবে। 28x সমান কত হচ্ছে? 136 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে? 136 থেকে 24 বাদ দিচ্ছি, ঠিক আছে? 4 আর 2 6, 112 হচ্ছে, ঠিক আছে? ডি সমান কত হচ্ছে? 4 দিয়ে হবে, দেখো 4, ঠিক আছে? ডি বলছি, এক্স 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 সমান 4 হচ্ছে, এক্স সমান হচ্ছে 4 বছর। তা বড় সন্তানের বয়স কত হবে? 3 + 7x, এ বড় সন্তান। তাহলে কত? 3 + 7x, 7 4 28, 28 মানে 31 বছর বয়স বড় সন্তানের, ঠিক আছে? বলো সবাই, বলো সবাই, বলো ঠিক আছে কিনা? সবাই একে একে রেসপন্স করো। হুম? সুজাতা, সাথী, ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। প্রীতিকণা? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এভাবে করতে হবে। রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিংও দেখে নেবে। আচ্ছা জলি বল, এর পরে অঙ্কটা কোনটা আছে বল। স্ক্রিনটা আমি আর 1 মিনিটে বন্ধ করে দেবো, তোমরা দেখতে থাকো, যারা যারা বুঝতে পারোনি এখনো বলবে। স্যার ওই দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং অঙ্কদ্বয়ের গুণফল 16 হলে ওই সংখ্যার 40% কত হবে?
ঠিক আছে, এবার স্ক্রিনটা বন্ধ করলাম। সোজা অঙ্ক, এটা খুব একটা কঠিন অঙ্ক তো মনে হচ্ছে না দেখে। যোগফল 10। দেখো অঙ্কটা ঠিক আছে, তোমাদের 2-3 মিনিট সময় দিলাম, তোমরা করো, আমি বলবো না। অঙ্কটা হবে মুখে মুখে, অঙ্কটা তো খাতা পেন ধরার প্রয়োজন আছে বলে মনে হয়। ঠিক আছে, তোমরা করো, আমি কিছু বেশি কিছু বলবো না। হয়ে গেছে। বাহ, ঠিক আছে, বাকিটা করুক। বলো, আর কারি হয়েছে? পারবিন হয়নি? হ্যাঁ স্যার হয়েছে, 40 আনসার হয়েছে। 40, ঠিক আছে। সাথী কত এলো? প্রীতিগণা? স্যার 40। ঠিক আছে, ওকে। দেখো এই অঙ্কটা আমি খাতা পেন ধরার প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা তোমরা কিভাবে করেছো একটু বলো তো, বলো কিভাবে, বলো কিভাবে করেছো। স্যার যোগফল হচ্ছে 8 আর 2 10 আর 8 আর 8 দুগুণে গুণ করে একদম একদম একদম, এক্স ধরা দরকারই নাই, ওটাই 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 একদম। মানে 10, 16। হ্যাঁ যোগফল 10 আর গুণফল 16, মানে ওই 8 আর 2 হচ্ছে সংখ্যাগুলো, হুম হুম হুম। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার তোমার ধরো বলতো যে যোগফল 8 বলে দিত, তখন 4 আর 4 হতো, 4 আর 4 8 আর 4 4 16, ঠিক আছে? ওইভাবে করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা আমি আর খাতায় করানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। কে কে বুঝতে পারোনি একটু বলো তো, কে কে বুঝতে পারোনি অঙ্কটা একটু বলো। ঠিক আছে, এই অঙ্কটা আমি আর করাচ্ছি না। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কোদয়ের যোগফল 10 আর অঙ্কোদয়ের গুণফল 16 হলো ওই সংখ্যা 40% কত? তার মানে 8 আর 2, ঠিক আছে, ওই সংখ্যা দুটোর 40%। তাহলে সংখ্যা দুটো কি কি হবে? সংখ্যা দুটো হবে 28, তাই তো? সংখ্যাটা হবে 28, 28 এর 40%। 40 কি করে আসছে?
হ্যাঁ আমার সংখ্যাটা 40 আসেনি। 40টা কি করে আমার আসছে? এসছে 32.8। 56.5। ঠিক আছে, অঙ্কটা করিয়ে দিতে হবে তাহলে। 56/5। আচ্ছা, অঙ্ক তুই সংখ্যাটা কি ধরেছিস? 82 ধরেছিস? তো 82 40% ধরেছি, দিয়ে আমার এসছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি 32.8। 28 দিকে করছিলাম। ঠিক আছে, হ্যাঁ 82 ধরতে হবে। ঠিক আছে, করে দিচ্ছি অঙ্কটা। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা লিখে নি অঙ্কটা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 ও গুণফল 16। গুণফল 16 হলে ওই সংখ্যার 40% কত? ঠিক আছে, এবার আমি স্ক্রিনটা অন করছি, তোমরা সব দেখবে। হ্যাঁ, স্ক্রিনটা আমার খাতাটা দেখতে পাচ্ছ সবাই ভালো করে? খাতাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম। তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি হচ্ছে কত? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 8। এবার দেখো, হয় হয় সংখ্যাটা 28, নাহলে সংখ্যাটা 82। ঠিক আছে, এবার 28 ধরে করলে অ্যাকচুয়ালি 28-এর 40% মানে তোমার 28-এর কম হবে, কিন্তু অপশনগুলো সব 28-এর বেশি আছে। দেখো, 37, 34, 32, 40। তাহলে 82 হবে সংখ্যাটা। সংখ্যাটা 82 হলে 82-র 40%, 40/100। 0 0 কেটে গেল। ঠিক আছে, 2 2 4, 2 5 10। ঠিক আছে, তাহলে 164/5, মানে 164, মানে 5 3 15, 14 5 3 15, 1 দশমিক দিয়ে 0, 33.2। সরি সরি সরি, 5 2 10 হবে, 5 2 5 10 4 0, 32.8 এটা উত্তর। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এবার পরের অঙ্কে যাও। পরের অঙ্কে যাও, একটাই অঙ্ক মনে হয় বাকি আছে, তারপর আরো অঙ্ক দেবো আমি। ওই কি, এ নল দ্বারা একটি চৌবাচ্চা, এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়, ওইটা করো। ঠিক আছে, এরপরে আর একটা অঙ্ক দেবো, রিজনিং এর একটা অঙ্ক দেবো। ওটা লসাগু মেথডে যেভাবে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, ওই কার্য ওই কার্য সময়ের যে অঙ্কগুলো করতাম, ওইভাবেই করতে পারো, সোজা হবে জিনিসটা। একটি চৌবাচ্চা, দেখো ওই অঙ্ক দিয়েছি, ওর মধ্যে আছে।
লসাগু বের করবে, ঠিক আছে? এই নল দ্বারা 5 মিনিট জলপূর্ণ হয়, তা 5 আর 10-এর লসাগু কত হচ্ছে? ওটা বের করবে 10, ঠিক আছে? তাহলে 1 মিনিটে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হয়ে গেল 10। ওইভাবে করো, আমরা লিখে নিই। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় ও বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায়, অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণে 3/4 অংশ পূর্ণ হবে? দেখো অঙ্কটা করে দিচ্ছি, দেখো। তোমার কি কারোর কিছু হয়েছে? জলি বল, জলি, সাথী, পারভিন, বলো 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 বলো, না হলেও বলো। হয়নি। হয়নি? অঙ্কটা তো সোজাই অঙ্ক রে। দেবমালা, হয়নি অঙ্ক। অঙ্কটা হচ্ছে না, ঠিক আছে, দেখছি দেখছি, ঠিক আছে, দেখো, ঠিক আছে। অঙ্কটা আমি খাতা দেখাচ্ছি, খাতাটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা। দেখো করাচ্ছি অঙ্কটা। সেটা হচ্ছে যে এটা আমরা কিভাবে এ ধরি, বি ধরি, ঠিক আছে? এ নল দ্বারা 5 মিনিট হচ্ছে যে এটা 5 মিনিট, এটা 10 মিনিটে খালি হচ্ছে, 10 হচ্ছে 2 1, এটা -1, ঠিক আছে? এটা খালি হচ্ছে মাইনাস 10টা হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, 10 লিটার হতে পারে, 10 গ্যালন হতে পারে, যা খুশি। তার মানে 1 মিনিটে, 5 মিনিটে কি করছে? 10 পূর্ণ করছে, মানে 1 মিনিটে 2 পূর্ণ করছে। তাহলে 1 মিনিটে কি হচ্ছে? 1 মিনিটে কি হচ্ছে? 2 - 1 মানে কত হচ্ছে? 2 - 1 পূর্ণ হচ্ছে, 2 পূর্ণ হচ্ছে, 1 খালি হচ্ছে, তাই তো? তার মানে 1 পূর্ণ হচ্ছে, 1 পূর্ণ হচ্ছে। এখন যদি বলতো দুটো নল একসাথে খোলা আছে, তাহলে কত মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে? তাহলে 10 মিনিট হতো। 1 মিনিটে 1 পূর্ণ হচ্ছে, তো 10 পূর্ণ হতে 10 মিনিট সময় লাগতো, কোনো ডাউট নেই। এবার অর্ধেক জলপূর্ণ অবস্থা আছে, মানে অর্ধেক জলপূর্ণ অবস্থায় রয়েছে, মানে 5 ভর্তি আছে অলরেডি, ঠিক আছে? 5 ভর্তি আছে, তার 3/4 অংশ, মানে টোটালটা 3/4 অংশ। 10-এর 3/4 অংশ মানে কত? 10-এর 3/4 মানে 2 2 4, 2 5 10, 5 3 15, 15/2, 15/2 মানে 7.5, মানে 7.5 ভর্তি হতে কত টাইম লাগবে এটা বের করতে হবে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে অর্ধেক ভর্তি আছে অলরেডি, 5 ভর্তি আছে, মানে কত? 2.5 ভর্তি করতে হবে। 2.5 ভর্তি করতে কত নেবে? 2.5 মিনিট টাইম নেবে, বা 2 মিনিট 30 সেকেন্ড সময় নেবে। কি ডাউট আছে? অঙ্কটা তো সোজা অঙ্ক, এটা হলো না কেন অঙ্কটা? জলি, দেবমালা, বাকিরা বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিরা বলো, বাকিরা বলো, সাথী, পারভিন, প্রীতিকণা,
স্যার বুঝতে পারিনি, আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ভালো করে শোনো। সেটা হচ্ছে দেখো, এ আর বি, এ পূর্ণ করছে, বি খালি করছে, ঠিক আছে? তাহলে এ বলছে যে 5 মিনিটে পূর্ণ করছে, বি 10 মিনিটে খালি করছে। তাহলে আমরা কি করি, 5 আর 10-এর লসাগু নিয়ে নিই 10। 10টা হচ্ছে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে? এটা আমরা এইভাবে করি। তাহলে 5 মিনিটে 10 ভর্তি করছে, 10 লিটার ভর্তি করছে। তাহলে 1 মিনিটে 2 ভর্তি করছে, এটা 1 মিনিটের হিসাব, ঠিক আছে? লাল কালি নেই, এটা 1 মিনিটের হিসাব। এটা 10 মিনিটে 10 ভর্তি করছে, 1 মিনিটে 1 ভর্তি করছে, -1 কারণে কিছু, এটা যেহেতু খালি করছে, ঠিক আছে? তাহলে 5 মিনিটে 10 ভর্তি করছে, এটা 1 মিনিটের হিসাব বলে দিচ্ছে। 2 ভর্তি করছে 1 মিনিটে, এটা 1 খালি করছে। তাহলে 1 মিনিটে কত হচ্ছে, 1 পূর্ণ হচ্ছে, 2 - 1, তাই তো? হুম, হ্যাঁ স্যার। 1 মিনিটে 1 পূর্ণ হচ্ছে মানে অঙ্ক তো শেষ হয়ে গেল, আর কি অঙ্ক রয়েছে? হয়ে গেল অঙ্ক। এবার হয়ে গেল মানে ব্যাপারটা হচ্ছে দেখো, এবার অর্ধেক জলপূর্ণ অবস্থায় দুটো একসাথে খুললে কতক্ষণে 3/4 পূর্ণ হবে। তা 3/4 মানে টোটালটা 3/4 মানে 10-এর 3/4 মানে কত, 10 × 3/4 মানে 7.5। 7.5, 7.5 পূর্ণ কত টাইম লাগবে জিজ্ঞেস করেছে। এবার আবার বলে দিয়েছে কি, অর্ধেক পূর্ণ আছে অলরেডি। অর্ধেক মানে হচ্ছে যে 10-এর অর্ধেক মানে 5। তো 5 পূর্ণ আছে, 7.5 হতে কত টাইম লাগবে, আড়াই পূর্ণ করতে হবে। 1 মিনিটে 1 পূর্ণ হচ্ছে মানে আড়াই পূর্ণ হতে 2.5 মিনিট টাইম লাগবে, তাই তো? হ্যাঁ, বলো। 7.5 - 5, 5 অলরেডি ভর্তি আছে, 7.5 পূর্ণ হতে কত টাইম লাগবে, আড়াই পূর্ণ করতে হবে, তাই তো? 1 মিনিটে 1 পূর্ণ হচ্ছে, আড়াই আড়াই পূর্ণ হতে 2.5 মিনিট টাইম লাগবে। 2.5 মিনিট মানে 230 সেকেন্ড, তাই তো? ঠিক আছে। ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, বাকিরা বলো, বাকিরা বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। এই অঙ্কগুলো তো একটু করতে হবে তোমাদের, এই অঙ্কগুলো পারছো না কেন? একটু ভাবনা চিন্তা করে করবে, প্র্যাকটিসে অভাব এগুলো। ঠিক আছে, এর পরে অঙ্ক দিচ্ছি, লেখো ভালো করে। পরে অঙ্কটা আমি দিচ্ছি, এটা আজকে লাস্ট অঙ্ক দিচ্ছি, হ্যাঁ? পরে অঙ্কটা হচ্ছে যে 1, 4, দাঁড়া এটা আমি কালো কালিতে লিখি, 1, 4, 8, 1, 4, 8, 11, 22, 25। তারপরেরটা কি হবে, 1, 4, 8, 11, 22, 25, তারপরের সংখ্যাটা কি হবে? লিখে নাও অঙ্কটা। ঠিক আছে, লেখা হয়েছে? লেখা হয়েছে, সবাই বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, করো। অঙ্কটা হ্যাঁ, বলো বলো। মানে করাও হয়ে গেছে অঙ্কটা। অঙ্কটা করা হয়ে গেছে, কত উত্তর এলো বল। স্যার 50। 50? দাঁড়া, এর উত্তরটা রয়েছে আমার কাছে। 25। 25, হ্যাঁ 85 হবে, 85 হবে। বলে ফেল কিভাবে করলি। স্যার 1 থেকে 4 ওখানে 3 ডিফারেন্স আছে, তারপরে একটা 2 দিয়ে গুণ করেছে, মানে 4 থেকে 8টা 2 দিয়ে গুণ করেছে, তারপরটা আবার 3 ডিফারেন্স আছে, তারপরটা আবার 2 দিয়ে গুণ করেছে, তারপরে 3 ডিফারেন্স আছে যে তারপরটা 2 একদম দিয়ে গুণ একদম, হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, বলেই দিই চলো। সেটা হচ্ছে যে এটা 3 ডিফারেন্স, এটা 3 ডিফারেন্স, এটা 2 দিয়ে গুণ করেছে, এটা 3 ডিফারেন্স, এটা এটা 2 দিয়ে গুণ করেছে, এটা 3 ডিফারেন্স। পেনটা খালি শেষ হয়ে গেল নাকি? এটা 3 ডিফারেন্স, এটা 2 দিয়ে গুণ হবে আবার, মানে
তিন ডিভাইডেড মানে 3 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2, ঠিক আছে? তাহলে 25 ইন্টু 2 মানে 50 হয়ে যাবে উত্তর, ঠিক আছে? বলো সবাই বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আরেকটা লাস্ট দেবো, দাঁড়া। একটা দেবো না, তোমরা এক্সস্টেড হয়ে গেছো, রেসপন্সই পাচ্ছি না সবারই কাছ থেকে। উম, ঠিক আছে, দাঁড়া একটা দেখছি দেওয়া যায় কিনা। করো, শেষ অঙ্ক আজকে, হ্যাঁ? এটা করো যে লেখো যে পরের সংখ্যাটা হবে তোমার 2 3, দেখো 2, দাঁড়াও স্ক্রিনটা অন করে দিই। এটা খুব সোজা অঙ্ক, হ্যাঁ খুবই সোজা অঙ্ক। 2 3 5 7 11, তারপর এটা কি হবে? 2 3 5 7 11, তারপর এটা কি হবে? 2 3 5 7 11, তারপর এটা কি হবে? হয়ে গেছে। দাঁড়া ওয়েট করি, বলবি না কিছু এখন। হ্যাঁ স্যার হয়ে গেছে। কে বললে? দিদিকণা? সাথী। সাথী, আচ্ছা বলো সাথী, বলো কিভাবে হলো? 13। কি করে? সবই তো সংখ্যা, মৌলিক সংখ্যা। হ্যাঁ একদম একদম একদম, প্রাইম নাম্বার সবগুলো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমি অঙ্ক দিচ্ছি, তোমরা এগুলো পড়তে থাকবে। আজকে আমি কিছু অঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা সেগুলো সলভ করবে কিন্তু সবাই, হ্যাঁ? চলো টাটা।